যে আল্লাহকে খুশি করতে নবীকে খুশি করা শর্ত কিনা? জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুশি না থাকেন তাহলে বোঝা যায় নবীর নির্দেশের পরিপন্থী আমি কাজ করছি। জি, আর নবী নির্দেশের কাজ করা মানে হলো আল্লাহ নির্দেশের পরিপন্থী কাজ করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে আমাকে অনুসরণ করে সেই আল্লাহকে অনুসরণ করলো। কাজে নবীর অনুসরণ, নবীর মাহাব্বত, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসার জন্য শর্ত। কারণ নবীকে ভালো না বাসলে আল্লাহ আমাকে কেন ভালোবাসবেন? এই জন্য নবীকে ভালোবাসতেই হবে। এবং নবীকে ভালোবাসা মুখে বললে হবে না। আমরা তো অনেকেই ভালোবাসায় গদগদ করি, আসলে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডিংয়ে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে রাজি নই, এমন অনেকেই আছি। আমরা সহজভাবে নবীর ভালোবাসা পেতে চাই। নবী বলছেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত, অতএব এটা সুন্নত পালন করে আমি ভালোবাসা পেতে চাই। আবার কাইলুলা করা সুন্নত, কাইলুলা করে আমি ভালোবাসা পেতে চাই। কিন্তু আরও যে কতগুলি নির্দেশ রয়েছে ঝুঁকিপূর্ণ অথবা কষ্টকর, সেগুলোর কাছে আমরা যেতে রাজি না। দৈনন্দিন জীবনে সুদ খাবো, ঘুষ খাবো, এগুলো আমাদের ঠিক আছে, কিন্তু আমরা সহজ সুন্নত কি মিষ্টি খাওয়া সুন্নত, এইটাই আমি সুন্নত মনে দেখলাম, আর জীবনে আর কিছু দেখলাম না মনে হলে যেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবনটাই আমাদের জন্য নমুনা মডেল। তিনি যেমন দাঁত ভাঙছেন, তিনি আবার সংসার করেছেন, তিনি মিষ্টিও খেয়েছেন, সবটাই তিনি করেছেন। অর্থাৎ গোটা জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা সম্ভব। আর রসুলকে ফলো করলে রসুল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন।